হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট। প্রথমেই আমি কচুগুলোকে কেটে নিয়েছি, গোল গোল করে ছোট ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। দেখুন, এটাকে অনেকেই বলে লাগানো কচু, কেউ বলে নারকেলি কচু, কেউ বলে পানি কচু, যেখানকার যে ভাষা। যাই হোক, আমি এখন এগুলো কাটা হয়ে গিয়েছে। আমি পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি, আর একটা থেকে ধুয়ে ধুয়ে আর একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি সুন্দর করে কচলিয়ে কচলিয়ে ধুচ্ছি, কারণ ওই ডগার সাথে অনেক ময়লা লেগে থাকে, সেজন্য। এখন আবার আমি এই পাতিল থেকে ধুয়ে আরেকটা পাত্রে উঠাবো। আমার ধোয়া হয়ে গিয়েছে। আমি একটা কড়াইয়ের মধ্যে সবগুলো কচু দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। এখন আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। দেখুন, এটা থেকে পানি বেরিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দেব। আমি মাথাগুলো দুই ফালি করে কেটে নিয়েছি। আর মাঝে সাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে পোড়া না লেগে যায়। এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি বাগার দেওয়ার জন্য। বন্ধুরা, আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি হয় খেতে। আমি এর মধ্যে দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ দুটো লাল করে একটু ভেজে নেব। আপনারা আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আরও জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও লাগবে। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে
আর অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। আমি থেতলো করে রেখেছিলাম রসুনটাকে একটু ভেজে নেব। এখন আমি কচু শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমার কচু শাকের মধ্যে পানি শুকিয়ে গিয়েছে। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এবার কড়াইটাকে নামিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে বেড়ে নেব। তাহলে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।